মাননীয় প্রধানমন্ত্রী আজকে রাজনৈতিক কথা বলেননি, কিন্তু আজকে বলেছেন 21শে জুন হচ্ছে সব থেকে লংগেস্ট ডে। এটা জিওগ্রাফিতে পড়েছিলাম, ইকুইনক্স না সলস্টিস কি একটা বলে, এই 21শে জুন দিনটাকে। তাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে দিনটাকে টেনে এনে যোগার কথাটাও বললেন, যে যোগাটাও যেন আমাদের জীবনে সব থেকে লং স্টেইং যেন হয়। এবং দেখুন, আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তো এত ট্যালেন্টেড ছিলেন, ওনার মতো ট্যালেন্টেড না আমাদের মুখ্যমন্ত্রী না আমাদের প্রধানমন্ত্রী। একাই কবিতা লেখা, গান লেখা, আবৃত্তি, ট্রেডমিলের মধ্যে বাজেট করা, ধরুন এটা কজনের ক্ষমতা থাকে। উল্টো দিকে হাঁটা, আমি জানি এটা হয়তো পাকিস্তান বা বাংলাদেশে যোগা হবে, ভারতবর্ষের যোগা এটা শেখায়নি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যোগা ভারতবর্ষের যে যোগা শেখালো, সেটা রোজ প্র্যাকটিস করলে খুব একটা অসুবিধা হবে না। আজকেও আমি তো একেবারেই কিছু এক্সারসাইজ করি না, আমারও খুব একটা অসুবিধা হয়, প্র্যাকটিস করছিলাম। কিন্তু আমার মনে হয় অনেক বেশি ফ্লেক্সিবল, যেটা বলা হচ্ছে সুস্থ, মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ এবং কনসেন্ট্রেশন। আজকে আমাদেরও এত স্ট্রেস, এত কম্পিটিশন, এত টার্গেট, তার মধ্যে শান্তভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 40 বছরে গিয়ে শরীর খারাপ, সেটা 20 বছরে রিয়েলাইজ করো। যদি 20 বছরে সেটা থেকে তুমি শুরু করো, 50 বছরে তোমার যে ফ্লেক্সিবিলিটি থাকছে না, সেটা অন্তত 30 বছরে তুমি ইউ বি অ্যালার্ট। তো শেষ বয়সে এসে তুমি চিন্তা করো না, আগে থেকে তুমি এটা ভাবো, নিজের জীবনকে নিয়ে ভাবো, নিজের জীবনের যোগাটাকে নিয়ে আসো। খুবই ভালো লাগলো সত্যি। আজকে কি বলবো, মানে ভেরি ফর্চুনেট যে আজকে আমি এই কার্ডটা পেয়েছি, প্রক্সিমিটি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় 100 মিটার দূরেই ছিলেন। এবার আমি তো যোগা কি করবো, আমি তো ওনার দিকেই তাকিয়েছিলাম। তারপরে উনি তো সুপারভাইজ করতে পিছনে চলে গেলেন। অসাধারণ। আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এসে সারা পৃথিবীর নজরটা আজকে পশ্চিমবঙ্গে চলে এসেছে। এবং যোগার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, স্বচ্ছতা সে স্বাগত, আপ লোক জেসা কি হ্যাঁ, তোমরা যেভাবে পরিচ্ছন্নতাকে নিজের জীবনে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছ, সত্যি এটা ধন্যবাদ। তো এটা আমার অন্তত বেশি ভালো লাগে, যেহেতু স্বচ্ছতা নিয়ে আমরা একটা বিরাট ক্যাম্পেইন চালাচ্ছিলাম এবং আগামী দিনেও চলবে। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই ওয়ার্ডস অফ ইন্সপিরেশন আমাদের খুব কয়েকদিনে 7 দিনে পাল্টে গেছে এবং আগামী দিনগুলো আরও পাল্টাবে। দেখতে থাকুন, আরও পাল্টাবে। কারণ বাংলার মানুষ যোগদান করছে, একা সরকারের পক্ষে সম্ভব না। ছোট বড় বা বৃদ্ধ মধ্যবয়সী সবাই আজকে শহর এবং বাংলাকে মানে সব দিক থেকে তো সুরক্ষিত হবে, নয় নয়, কিন্তু তার সাথে সাথে সুস্থ যোগা দিয়ে স্বচ্ছ পরিষ্কার রেখে আর সবুজ আমরা সবাই বলবো, এটা আমরা ঠান নিয়েছি। অবশ্যই যোগা তো ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ। সারা ভারতবর্ষের লোক যোগাকে নিজের জীবনে যুক্ত করেছে, কিন্তু আজকে সরকারের দিক থেকে কোনো মোটিভেশন বা কোনো মোটিভেশনও বলবো না, করতেই দেওয়া হয়নি। অনেক বিষয় আছে যারা বাদ দিয়ে রেখেছিল তাদের রাজনৈতিক কারণে, যেটা আমার মনে হয় অন্যায়। এই জিনিসগুলোকে তো বাদ দিয়ে রাখা যায় না। আয়ুষ্মান ভারত যেরকম মানুষকে দিতে হতো, সেরকম যোগা বা যে জিনিসগুলো মানুষের জীবনে হলে মানুষের ভালো হয়, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেটা করতে দেওয়া উচিত ছিল। হয়নি, নেভার মাইন্ড, বেটার লেট দেন নেভার। আজ থেকে শুরু হলো এবং এত সুন্দরভাবে শুরু হলো, এত সুন্দর পরিবেশ যারা ছিল তারা অনুভব করেছে, খুবই সুন্দর। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে প্রথম তো কিছুক্ষণ করলেন, তারপরে নিজে তদারকি করছে, কে কিরম করছে, এটা এরম করে করো, ওটা এরম করে করো, মানে একদম অভিভাবক যাকে বলে। উনি তো প্রধানমন্ত্রী নন, অভিভাবক, আমাদের গার্জিয়ান। মাননীয় প্রধানমন্ত্রী আজকে রাজনৈতিক কথা বলেননি, কিন্তু আজকে বলেছেন 21শে জুন হচ্ছে সব থেকে লংগেস্ট ডে। এটা জিওগ্রাফিতে পড়েছিলাম, ইকুইনক্স না সলস্টিস কি একটা বলে, এই 21শে জুন দিনটাকে। তাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে দিনটাকে টেনে এনে যোগার কথাটাও বললেন, যে যোগাটাও যেন আমাদের জীবনে সব থেকে লং স্টেইং যেন হয়। এবং
দেখুন, আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তো এত ট্যালেন্টেড ছিলেন, ওনার মতো ট্যালেন্টেড না আমাদের মুখ্যমন্ত্রী না আমাদের প্রধানমন্ত্রী। একাই কবিতা লেখা, গান লেখা, আবৃত্তি, ট্রেডমিলের মধ্যে বাজেট করা, বলুন এটা কজনের ক্ষমতা থাকে? উল্টো দিকে হাঁটা। আমি জানি এটা হয়তো পাকিস্তান বা বাংলাদেশে যোগা হবে, ভারতবর্ষের যোগা এটা শেখায়নি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যোগা ভারতবর্ষের যে যোগা শেখালেন সেটা রোজ প্র্যাকটিস করলে খুব একটা অসুবিধা হবে না। আজকেও আমি তো একেবারেই কিছু এক্সারসাইজ করে যাবে, আমারও খুব একটা অসুবিধা হয়, প্র্যাকটিস করছিলাম। কিন্তু আমার মনে হয় অনেক বেশি ফ্লেক্সিবল, যেটা বলা হচ্ছে সুস্থ, মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ এবং কনসেন্ট্রেশন। আজকে আমাদেরও এত স্ট্রেস, এত কম্পিটিশন, এত টার্গেট, তার মধ্যে শান্তভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 40 বছরে গিয়ে শরীর খারাপ, সেটা 20 বছরে রিয়েলাইজ করো, 20 বছরে সেটা থেকে তুমি শুরু করো। 50 বছরে তোমার যে ফ্লেক্সিবিলিটি থাকছে না, সেটা অন্তত 30 বছরে তুমি ইউ বি অ্যালার্ট। তো শেষ বয়সে এসে তুমি চিন্তা করো না, আগে থেকে তুমি এটা ভাবো, নিজের জীবনকে নিয়ে ভাবো, নিজের জীবনের যোগাটাকে নিয়ে আসো। খুবই ভালো লাগলো সত্যি। আজকে কি বলবো, মানে ভেরি ফর্চুনেট যে আজকে আমি এই কার্ডটা পেয়েছি, প্রক্সিমিটি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় 100 মিটার ঘুরিয়েছিলেন। এবার আমি তো যোগা কি করবো, আমি তো ওনার দিকেই তাকিয়েছিলাম। তারপরে উনি তো সুপারভাইজ করতে পিছনে চলে গেলেন। অসাধারণ। আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এসে সারা পৃথিবীর নজরটা আজকে পশ্চিমবঙ্গে চলে এসেছে। এবং যোগার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, স্বচ্ছতা সে স্বাগত, আপ লোক জেসা কি হ্যাঁ, তোমরা যেভাবে পরিচ্ছন্নতাকে নিজের জীবনে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছো, সত্যি এটা ধন্যবাদ। তো এটা আমার অন্তত বেশি ভালো লাগে, যেহেতু স্বচ্ছতা নিয়ে আমরা একটা বিরাট ক্যাম্পেইন চালাচ্ছিলাম ধরে, এবং আগামী দিনেও চলবে। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই ওয়ার্ডস অফ ইন্সপিরেশন আমাদের খুব কয়েকদিনে 7 দিনে পাল্টে গেছে, এবং আগামী দিনগুলো আরও পাল্টাবে। দেখতে থাকুন, আরও পাল্টাবে। কারণ বাংলার মানুষ যোগদান করছে, একা সরকারের পক্ষে সম্ভব না। ছোট বড় বা বৃদ্ধ মধ্যবয়সী সবাই আজকে শহর এবং বাংলাকে মানে সব দিক থেকে তো সুরক্ষিত হবে নয়, কিন্তু তার সাথে সাথে সুস্থ যোগা দিয়ে, স্বচ্ছ পরিষ্কার রেখে আর সবুজ আমরা সবাই বলবো, এটা আমরা ঠান নিয়েছি। অবশ্যই যোগা তো ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ। সারা ভারতবর্ষের লোক যোগাকে নিজের জীবনে যুক্ত করেছে, কিন্তু আজকে সরকারের দিক থেকে কোনো মোটিভেশন বা কোনো মোটিভেশনও বলবো না, করতেই দেওয়া হয়নি। অনেক বিষয় আছে যারা বাদ দিয়ে রেখেছিল তাদের রাজনৈতিক কারণে, যেটা আমার মনে হয় অন্যায়। এই জিনিসগুলোকে তো বাদ দিয়ে রাখা যায় না। আয়ুষ্মান ভারত যেরকম মানুষকে দিতে হতো, সেরকম যোগা বা যে জিনিসগুলো মানুষের জীবনে হলে মানুষের ভালো হয়, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেটা করতে দেওয়া উচিত ছিল।